আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন একটা চিকেন রেডি করবো আজকে ভেজিটেবলস দিয়ে। চিকেনের সাথে আমি অল্প কয়েক পিস ভেজিটেবলস রেখেছি যেটা আমি ব্যবহার করব। দেখুন দর্শক, আমরা তো সবসময় আলু দিয়ে চিকেন তৈরি করি। আজকে আমি আমার চিকেনটা একটু এক্সেপশন ভাবে আর একটু হেলদি করে তৈরি করে নেব। প্রিয় দর্শক, চিকেনটা আমি দেখুন পুরা চিকেনটা ছোট ছোট টুকরা করে নিয়েছি, একদম ছোট ছোট টুকরা করেছি। তারপরে এখানে রানের যে হাড়গুলো আছে, রানের হাড়গুলো আমি খুলে ফেলেছি। খুলে ফেলে রানের মাংসটা ছোট ছোট করে টুকরা করে দিয়েছি। অনেক সময় দেখা যায় যে বড় পিস থাকলে ওগুলোতে ভালো লাগে না, অনেক সময় ভিতরের অংশটা খেতে পছন্দ হয় না। তাই আজকে আমি করেছি কি সম্পূর্ণ মাংসগুলো ছোট টুকরা করে নিয়েছি। তারপরে আমি ভালো করে লবণ চা চামচে 1 চামচ লবণ দিয়েছি। মুরগিটা আমি মাখিয়ে রেখেছি। 5 মিনিট পরে এসে আমি এটা কচলে ধুয়ে নিয়েছি ভালো করে। এভাবে মুরগি ধুয়ে নিলে আপনার মুরগিতে কোনো রকমের গন্ধ অথবা পিছলে কিছুই থাকে না। 1 চামচ দিয়ে দিবেন লবণ, ভালো করে 5 মিনিট রাখবেন, তারপর কচলে ধুয়ে নেবেন। এরপর আমি পানিটা ঝরিয়ে নিয়েছি নেটের একটা ঝুড়িতে রেখে। তারপরে এতে আমি সয়া সস দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, মশলা দিয়েছি, বাটা মশলা। এটাতে আমি আরও মশলা দিব, তবে এখানে কিছু পরিমাণ দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ সবকিছু মেশানো আছে। মেখে নিয়েছি। 15 মিনিট হচ্ছে আমি এটা সয়া সস মাখিয়ে রেখেছি। এটা আমি রান্না এখন কিভাবে করবো রান্নাটা দেখতে থাকুন। এটাতে আমি পটল দিব। পটলগুলো আমি খোসা সহ কেটে নিয়েছি কুচি কুচি করে, চিকন করে। পটলগুলো লবণ দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। প্রিয় দর্শক, চিকেন আপনি যে এক এক সময় এক এক রকম করে তৈরি করবেন, তখন আপনার রুচিতেও একটু টেস্ট হয় আলাদা। এখানে দেখুন দর্শক, হাঁড়ি দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, হাঁড়িটাও গরম হয়েছে। রাঁধুনির 5 ফোড়ন দিচ্ছি, দিয়ে দিয়েছি। এখন আমি যে আমার ম্যারিনেট করা মুরগির মাংসটা ছেড়ে দিব। এটা ভেজে নিব। এই যে জিরাগুলো, 5 ফোড়নগুলো সব ফুটে গিয়েছে। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, এলাচ, কালো এলাচ, দারচিনি সবগুলো উপকরণ ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট। তারপরে আমি একসাথে জিরা ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন 5 ফোড়নগুলো ফুটে গিয়েছে আর তেলটা সুঘ্রাণ হয়ে গিয়েছে। আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই যে রানের হাড়গুলো খুলে ফেলেছি। যার ইচ্ছা হয় খাবে, নয়তো মাংস ছেড়ে ফেলে দিবে। ইদানিং আগে ছোটবেলার বাচ্চারা দেখতাম যে মুরগির মাংসের হাড়গুলো খেয়ে ফেলতে, এখন খায় না, ওরা ফেলে দেয়। আবার হাড় খাওয়া নাকি ভালো না, ফার্মের মুরগির হাড়গুলো, এটা নাকি ডাক্তারি সম্মত কথা এখন। তারপরে আমরা খাই, হাড়ের আগা নরম মাংসগুলো খেয়ে থাকি। অনেক একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে, কারণ এখানে রাঁধুনির অনেকগুলো 5 ফোড়ন দিয়েছি। দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ। আপনি এখানে আসতে একটু দাঁড়া। আজকে বাসায় ছেলে আছে, ওর একটু হেল্প নিব। ধরো ক্যামেরাটা, ধরো ধরে। আচ্ছা, হ্যাঁ, চুলাটা একটু বাড়িয়ে দিচ্ছি। এদিকে তাকালে অন্ধকার কেন পড়তেছে? বর্তমানে মোবাইলের যুগে আমরা এমন হয়েছি, মোবাইলটা সারাক্ষণ কাজ করি। আমার ছেলেকে নিয়ে আসছি তো পারছেন
মোবাইলে কি জন্য দেখতেছে, ক্যামেরাটা ধরে আছে আর মোবাইলটাও দেখতেছে, মানে ওর মোবাইলটা ও কাজে লাগাচ্ছে, আমাকে হেল্প করছে, ওর একটু কাজ করছে, যেটা সব করছে সেটা দেখছে। দেখুন এই যে এমন করে ছোট পিস দিয়ে দিবেন। এভাবে মুরগির মাংস রান্না করলে সবগুলো মাংসতে ভালো করে মশলা ঢুকে, আবার এটা খেতেও দুর্দান্ত টেস্ট হয়। এই যে সুন্দর করে ছোট টুকরা করে ফেললো পুরাটা মুরগি। ভেজে নিচ্ছি। এখানে সয়া সস দিয়েছি, সব রকমের বাটা মশলাগুলো আছে, লবণ আছে, হলুদ আছে। ও আমার মন থেকে বুঝতো না। আমি এখন এসে যে আরেকটা চুলাতে আরেকটু কাজ শুরু করে দেই, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে। দর্শক, রান্না দেখতে গেলে সম্পূর্ণ রান্নাটাই দেখবেন, তখন আপনি কিভাবে রান্না করে যারা নতুন রাঁধুনি ভালোভাবে জিনিসটা শিখে নিতে পারবেন। এদিকে দাও দেখি। এই যে এখানে দেখুন দর্শক, আরেকটা কড়াই আমি ধুয়ে নিয়েছি। এখানে 4-5টা তেজপাতা দিয়েছি, 2 পিস দারচিনি দিয়েছি। আমি ব্লেন্ডার করার সময় 1 পিস দারচিনি ভেঙে দিয়েছি, ভেঙে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি আমার এই যে ব্লেন্ডার করা মশলাটা এটা কষিয়ে নিব। এদিকে মুরগিটা ভাজা হচ্ছে। হাত কারো নিচ্ছে না, এই অংশটা নিচ্ছে না। আমার আবার ইদানিং কেন যেন মুরগির মাংস তেমন ভালো লাগছে না। ছেলে তো মাংস পছন্দ করে, ওর জন্য রেডি করছি। নর্মাল সবজি তরকারি ভালো লাগে, আবার মাছ টাছ ভালো লাগে। গরমের ভিতরে হালকা পাতলা খাওয়া খেলেই ভালো আমাদের জন্য। এখানে দেখুন দর্শক, আমি এই যে চুলায় পানিটা শুকিয়ে আসতেছে, এখন তেল দিয়ে দিব। মুরগি কষানোতেও তেল দিয়েছি, মোটামুটি ভালোই দিয়েছি, এখন আবার দিচ্ছি। এই যে তেল অ্যাড করে দিচ্ছি, সাদা তেল। আপনি সরিষার তেল খেলে সরিষার তেল দিতে পারেন, আমি আবার সরিষার তেলটা তেমন লাইক করি না। তেল দেওয়া হয়ে গিয়েছে, আর দিব না। এটা আবার নেড়ে দিচ্ছি একটু। এই যে দেখুন, এই যে না দাঁড়াতে হবে আরেকটু। প্রিয় দর্শক দেখুন, আমার তেলটা একটু পানি ছিল, এই জন্য একটু সময় লেগেছে। পানি থাকা অবস্থায় ছেড়ে দিয়েছিলাম আমি তেলটা, পানিটা শুকিয়ে গিয়েছে। দারচিনিটা একটু গরম হয়েছে, তেজপাতাও গরম হয়েছে, সুঘ্রাণ বের হয়েছে। এখন আমি আমার এই যে ব্লেন্ডার করা আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, লং, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, জিরা সবকিছু একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, ছেড়ে দিচ্ছি। ব্লেন্ডার জারে ব্লেন্ডার করার সময় একটু পানি অ্যাড করতে হয়, তাই মশলাতে একটু পানি থাকে, এতে ভালোই হয়। আমরা তো অনেক সময় মশলা মাখিয়ে পানি দিয়ে দিই। এখানে আমি যেখানে আমার আগে ব্লেন্ডার করা কিছু
মশলাও আছে, আবার কিছু ভেজিটেবলস আছে সাথে। এটা অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে। কাঁচামরিচ আছে এতে ব্লেন্ডার করা। আর দিব না। সরিষাও আছে তো সামান্য পরিমাণে, বাটা সরিষা আছে সামান্য পরিমাণে। আব্বু এই যে এটা কি পড়ে গেছে, উঠো তো, এটা উঠো। নেড়ে দিচ্ছি। দাঁড়াও এখানে, আব্বু যেও না। দুইটা চুলে রান্নাটা করছি, নিচে দিয়ে লেগে আসতেছে, মানে তেলটা পানিটা শুকিয়ে আসছে। দেখুন কি নাইস হয়েছে মাংসগুলো। এভাবে ঘরে যখন রান্না করবেন ছোট পিস করে ফেলবেন। এই মুরগিগুলো খেতে ভালো লাগে। অনেকগুলো হলুদ দিয়েছে, আর না দিলেও তারপরে একটু হলুদ অ্যাড করবো। এখানে হলুদ দিচ্ছি। আবার এখানে মরিচ গুঁড়া দাও তো একটু, ওই কৌটোটা খোলো। হ্যাঁ এটা খোলো খোলো। কাঁচামরিচ ব্লেন্ডার করা আছে, তারপরে আমি মরিচের গুঁড়া অ্যাড করবো। দেখুন এই যে 1 চামচ দিয়ে দিলাম, আরো 1 চামচ অ্যাড করবো। আমরা আবার একটু ঝাল পছন্দ করি, আর ফার্মের মুরগিতে একটু ঝাল হলেই ভালো লাগে। সরো, ঢাকনা দিয়ে দাও এটা। এরপরে দেখুন দর্শক, এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আগে দিয়ে দিলাম কারণ এটার ঝালটাও বের হয়ে যাবে, আবার এটাও মাংসের সাথে। আরো কাঁচামরিচ ব্লেন্ডার করেও দিয়েছি, মাংসটার জন্য মাখা মাখা হয়, তাই কাঁচামরিচ দারচিনি সবকিছুই ব্লেন্ডার করে দিয়েছি। নেড়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি দেখেছি ঘরে মশলা তৈরি করলে সেই রান্নাটা টেস্ট হয়। বাজারের যে গুঁড়া মশলা আছে রান্নাটা স্বাদ হয় না, অন্যরকম হয়ে যায়। আমি কিছুদিন ব্যবহার করে ইদানিং বাহিরের মশলাটা বন্ধ করে দিয়েছি, দেই হালকা, বেশি দেই না। অনেকে দেখি যে খালি গুঁড়া মশলা বাইরের ওগুলো দিয়ে রান্না করে। 2 দিন আগে একটা ভিডিও দেখছি, উনি মানে পেঁয়াজ রসুন কিছু দেয় নাই, আদা টাদা বলে যে কি যেন একটা মশলা, এসিআই মশলা না কি বললো, ওইটা ব্যবহার করলে নাকি আর কিছু দিতে হয় না, খালি গুঁড়া মশলা দিয়ে রান্না করছে। গুঁড়া মশলা রান্না ভালো হয় না বাজারের দোকানে যেগুলো আসছে, আপনার বিরিয়ানি টিরানি। তারপরেও ঘরে তৈরি করলে ওই মশলার সেন্ট ভালো হয়। আপনি হিসাব করে আপনার উপকার, মাংস রেসিপিতে কতটুকু দিবেন, আবার এটা তাজা হয়, টাটকা। ওরা তো ভেঙে চুরে ওরা লাভ করার জন্য এখানে আরো কি কি মিশাই দেয়, এটা ওরাই ভালো জানে। অরিজিনাল সেন্টটা থাকে না। আর যারা বাহিরে অনেক রান্না করে তারা তো কুলায় না, তারা বাধ্য হয়ে এগুলো দেয়। যারা চটপটি বিক্রি করে, তারপরে হালিম টালিম, বাধ্য হয়ে একটু ছেড়ে দিয়ে কোনো রকম রান্না করে মানুষকে খাওয়ায়। দেখুন অনেকগুলো পানি ছিল, টেনে আসতেছে। আমার মশলাটা সিদ্ধ হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটা আর নাই। প্রিয় দর্শক, আপনি রান্না একটা ন্যাকড়া তো, ন্যাকড়াটা কই, একটা ন্যাকড়া তো সবুজ নাকি, দেখো তো। রান্নায় আমরা অনেকে করি কি, সবুজ ন্যাকড়াটা দাও, এটা না, আদা ব্যবহার করি অনেকে অনেক বেশি, তারপরে অনেকে আবার রসুন ব্যবহার করি বেশি। একটা জিনিস খেয়াল রাখবেন, একটা মাংস রান্নায় আপনি পরিমাণ মতো সবকিছু ব্যবহার করতে হবে। বড় রসুন হলে 1 কেজি মাংসে একটা রসুন, বড় রসুন আর অর্ধেকটা দিলে এনাফ 1 কেজি মাংস, মুরগির মাংসে। আর ছোট রসুন হলে 4-5টা ছোট রসুন দিলে এনাফ। আর আদা আপনার
2 ইঞ্চি পরিমাণ আদা দিলে 1 কেজি মাংসে এনাফ। যদি তার চাইতে বেশি দেন তাহলে আদার গন্ধ হবে তরকারিতে, রসুনও যদি বেশি দেন তাহলে রসুনের গন্ধ হবে। অনেকে আবার রসুন খায় বেশি, ওরা দেয়, আবার যারা খায় না তাদের কিন্তু রসুনের গন্ধটা ভালো লাগে না। আমার ভালো লাগে না, আদার গন্ধ বেশি হলেও ভালো লাগে না, রসুনের গন্ধ হলেও ভালো লাগে না। আমি আবার হিসাব করে ব্যবহার করি। আবার 1 কেজি মাংসে সাদা এলাচ 5-6টা এলাচ দিই, এর চেয়ে বেশি দেই না। কখনো হয়তো পরে, তবে দেই না। 5-6টা এলাচ দিলে 1 কেজি মাংসে এনাফ, সাদা এলাচ। আর কালো এলাচ একটা। দারচিনি 1 পিস অথবা 2 পিস। দারচিনি বেশি দিলে আপনার তরকারিটা মিষ্টি হয়ে যায়, তরকারিটা স্বাদ লাগে না। তাই যে কোনো কিছু রান্না করবেন পরিমাণ মতো দিবেন, অধিক কিছু ব্যবহার করবেন না। অধিক কিছু ব্যবহার করলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। আমার চুলায় গ্যাসের পরিমাণ একটু কম, নতুবা আরেকটু আগে হয়ে যেত। আব্বু এটা ঢাকনাটা দাও তো, এটা ঢাকনাটা কোথায় আছে দেখো, এটা দিয়ে ফ্রিজের উপরে রেখে এসো। হ্যাঁ, দিয়ে ফ্রিজের উপরে রেখে এসো। মাংসগুলো কিন্তু আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হচ্ছে। এটা ভিতর থেকে সুন্দরভাবে একদম কালারফুল হয়ে গেছে। মাংসের ভিতরে আর আপনার সাদা কিছু থাকবে না। বড় পিস দিলে অনেক সময় দেখা যায় মাংসের ভিতরে সম্পূর্ণ কালার হয় না, ওগুলো ভালোও লাগে না খেতে। মশলাটা ভালো করে কষালে আপনার রেসিপিটা আলাদা একটা টেস্ট হয়। তেজপাতাও দিয়েছি এখানে, তেজপাতার সেন্টটা বের হচ্ছে। হাকু আমার আরেকটু হেল্প করতে হবে, যে মাংসটা নামাবো তো। গরমকাল তো, চুলায় 2টা চুলা একসাথে ছাড়া থাকলে অনেক গরম। আবার আমার রান্নাঘরে পর্দা দেওয়া আছে, সামনাসামনি আরেকটা জানলা আছে, এভাবে তার কাজ করা যায় না, অন্য বাসা থেকে দেখা যায়, তাই গরমটা বেশি ফিল হয়। দেখুন এখানে মাংসটা তেল উঠে আসতেছে, মানে মাংসে পানি টেনে গিয়েছে পুরোপুরি। মাংসটা আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা এখনো বাড়ানো আছে, একটু কমিয়ে দিব। এটা একটু কমিয়ে দিচ্ছি দর্শক, কারণ আমার মশলাটা হতে আরেকটু সময় লাগবে। পানি টেনে এসেছে। আব্বু এটা একটু উঠাও তো, হাত দিয়ে ধরো, এটা উঠাও, আমি এই চুলা এটা দিয়ে দিই। ওদিকে চুলা নিয়ে যাচ্ছে, ওদিকে চুলা একটু পাওয়ারটা বেশি। দেখুন অনেকগুলো মশলা মাখো মাখো হয়ে গিয়েছে আমার। মাংস একটু মাখো মাখো হলে ঝোল দিয়ে আপনার খাওয়াটা হয়ে যায়। দাও এখন মাংসটা এখানে ঢেলে দাও তো। প্রিয় দর্শক দেখুন আমার এই যে ভেজে রাখা মাংসটা ঢেলে দিচ্ছি। হ্যাঁ ঢেলে, আরেকটু আলগি দাও। হ্যাঁ এখানে একটু পানি না, এবার দেখি এই পানিটা দাও। এই পানিটা দিয়ে এদিকে চুলাটা বসো, আর সোজা করো সোজা করো। এই যে পানি দিয়ে দিলাম মশলা ধোয়ার, এদিকে চুলে বসো। কারণ মাংস ভাজা কড়াইতে একটা সেন্ট থাকে, এটা ধুয়ে দিলে তেলটাও চলে যায়, আবার সেন্টটাও আপনার রান্না চলে গেল। এদিকে চুলাটা বসিয়ে দিলাম, পানিটা একটু গরম হয়ে যাচ্ছে, তারপর আমি এটা মাংস অ্যাড করে দিব। প্রিয় দর্শক দেখুন এখন আমি আমার এই যে কেটে রাখা ভেজিটেবলস পটলগুলো অ্যাড করে দিচ্ছি। এগুলো আমি লবণ দিয়ে কষলে ধুয়ে নিয়েছি ভালো করে।
নেড়ে দিব মশলার সাথে মাংস আর পটল সবগুলো। আব্বু আসো তো, আব্বু এখানে আসো, একটু ধরো, আমি একটা হাঁড়িটা ধরতে হবে। তলাটা কাচিয়ে দিবেন, তাহলে আর একটু নামা। অল্প ভাজবো, বেশি ভাজবো না, কারণ আমার মাংসটা তো ভালো করে ভাজা হয়েছে, আবার মশলাটা ভাজা হয়েছে। কারণ আমি মাংস ম্যারিনেট করার সময় মশলা দিয়েছিলাম। দেখুন দর্শক, এখানে পানিটা আমার গরম হয়ে গিয়েছে, পানিটা ঢেলে দিচ্ছি। আর একটু পানি দিব, দেখে পানি দেওয়া হয়ে গিয়েছে। একটা ঢাকনা না তো, এটার পরিমাণ মতো। দেখুন ঝোলটা কি মাখো মাখো হয়ে গেছে। এটা রান্না হয়ে গেলে আর একটু মাখো মাখো হবে। দাঁড়াও, এই যে হাড়ের থেকে আমি মাংসগুলো বের করে ফেলছি। ঢাকনাটা আমি আরেকটু পরে দিব, কারণ বেশি আগে দিলে আমার ভেজিটেবলস গুলো গ্রিন থাকবে না। আর
আমি 2 দিন আগে একটা মাংস রান্না করছি প্রেসার কুকারে। আমার বাচ্চা মাংসটা অনেক টেস্ট হয়েছে, পর আমার বাচ্চা বলে যে আর দ্রুত হয়েছে। ও ইউটিউবের দেখে একজনের মাংস দেখে রান্না করছে বেশ কয়েকদিন। ওই মাংসটা রান্না করতে আপনার 1 ঘন্টা 20 মিনিট সময় লেগে যায় গরুর মাংস রান্না করতে। আবার মাংসটা তেমন টেস্ট হয়নি আমার দৃষ্টিতে আর কি। আমি যেভাবে রান্না করি অমন হয়নি। পরে আমি বাচ্চাকে বললাম তুমি আম্মুর মতো রান্না করো। ও মানে রাজি হয় না, মানে বুঝেন না, ঘরের মানুষ তো অনেক সময় দেখা যায় যে বাহিরের কিছুকে সাপোর্ট করে, যে ঘরেরটা চইটা বোধ বেশি টেস্ট। আসলে কিন্তু ঘরের জিনিস সবচেয়ে উত্তম। আবার রান্না তো সবাই সঠিকভাবে করতে পারে না, পুরুষ মানুষ। পরে আমি তো উনি একজন পুরুষ মানুষ, তুমি পুরুষ মানুষের রান্নাটা দেখতেছো, মহিলাদের রান্না দেখো, মেয়েদের রান্না দেখো, আরো কয়েকটা রান্না দেখো, তারপরে তুমি দেখবা কার রান্নাটা দ্রুত হয় আর সিস্টেমটা কাটতে ভালো। না ওইটাই দেখে বেশ কদিন রান্না করছে, তখন আমার একটু বিরক্ত লেগে গেছে। আমি তো ওনার রান্নাটা আমার ভালো লাগে নাই, কারণ উনি 20-25 মিনিট মশলা কষিয়েছে, তারপরে 20 মিনিট পরে মাংসটা দিয়েছে। অথচ মশলা 5-6 মিনিট বা 5-7 মিনিট কষালে এনাফ, সাথে মাংস দিয়ে দিলে একসাথে হয়ে যায়, অথবা 2 দিকে চুলে দিলেও তাড়াতাড়ি হতো। অনেক সময় নিয়ে করছে, এই জন্য আমার পছন্দ হয় নাই। বাচ্চা দেখে দেখে একদম টাইম গুনে গুনে ওইভাবে রান্নাটা করছে। আমি যে তুমি এভাবে সময় নষ্ট করতেছো। তারপরে আমি প্রেসার কুকারে রান্না করছি 2 দিন আগে, রান্না 20-25 মিনিটও হয়ে গেছে রান্নাটা। আরো প্রেসার কুকার থেকে আরো সহজে রান্না করছি, মানে প্রেসার কুকারে আমি 5 মিনিটে রেখেছি। আর আগে আমি মশলা কষাতে কষাতে মাংসটা আগে সিদ্ধ করে নিয়েছি, হলুদ, সামান্য মশলা, বাটা মশলা, আদা রসুন এগুলো দিয়ে। দেখুন দর্শক, আমি এখন রেসিপিটা অল্পক্ষণের জন্য একটু ঢেকে দিব। তারপরে আমাদের 25 মিনিটের রান্নাটা হয়ে গেছে। আমার বাচ্চা খেয়ে বলে যে এতদিন কেন আমাকে এই সিস্টেমে রান্না শিখাও নাই, রান্নাটা তো টেস্ট হয়েছে, আজকে একদম পারফেক্ট রান্না হয়েছে। খুশি হয়েছে। আবার হলে নিয়ে গেছিল গরুর মাংসটা। তাই আমি বলি যে তাহলে এভাবে রান্না করে এখন থেকে আম্মু শিখাই দিলাম। মাংস প্রথমে তুমি হলুদ, মরিচ, তারপরে আদা রসুন এগুলো মেখে প্রথমে সিদ্ধ করে ফেলো। মুরগির মাংস ওইভাবে রান্না করলে তাড়াতাড়ি হয়, আবার ওইভাবে রান্না করলেও ভালো হয়। আজকে আর আমি ওইভাবে করি না, আজকে ম্যারিনেট করে রেখেছি সয়া সস দিয়ে, আজকে এইভাবে রান্না করছি। কারণ ফার্মার মুরগি আবার একটু সয়া সস দিলে ভালো লাগে, মাংসটা একটু সফট হয়ে যায়। তাই এইভাবে সয়া সস মাখিয়ে ভিনেগার দিই না, আজকে ভিনেগারটা পরে অ্যাড করব। ম্যারিনেট করে রেখেছি। মাংসটা আগে একটু নরম হয়ে গিয়েছে, মাংসটা ঝরঝরে হয় খেতে। ওই যে আঁশ থাকে না মুরগির মাংস, যে লম্বা আঁশগুলো, ওটা আর ফিল হয় না। এটা একটা সুন্দর একটা ঝরঝরে ভাব এসে যায় সয়া সস মাখিয়ে রাখলে। এটা মুরগির মাংসের জন্য ভালো। দর্শক, আমি ঢাকনাটা তুলে দিলাম। দেখুন আমার ভেজিটেবলস দিয়ে চিকেন রেসিপিটা কি সুন্দর হয়েছে। আবার আপনার ভেজিটেবলসগুলো গ্রিন আসছে, কাঁচামরিচটাও গ্রিন আছে এখনো। এটা আমি একটু ভিনেগার অ্যাড করবো এখন। আমরা লেবুর রস অ্যাড করতে পারি, লেবুর রস অ্যাড করবো না। লেবুর রসের কাজটা কিন্তু ভিনেগার করে, কারণ ভিনেগারটা হলো টক। ভিনেগার একটু অ্যাড করে দিচ্ছি। এই যে অল্প পরিমাণে ভিনেগার অ্যাড করে দিলাম। দেখুন রান্নাটা কি মাখো মাখো হয়েছে। প্রিয় দর্শক, এমন করে সুন্দর করে ছোট পিস করে ম্যারিনেট করে আমি যেভাবে করেছি, যে সিস্টেমে বেশি করে একটু মশলা দিবেন,
ঘন করে নেবেন। আবার পটল দিয়ে দিবেন কুচি কুচি করে খোসা সহ। দেখুন কি সুন্দর হয়েছে। কাঁচামরিচগুলো আমার এখনো একদম গ্রিন, তারপরে ভেজিটেবলসও গ্রিন, এগুলো সিদ্ধ হয়ে গেছে সবকিছু। রান্নাটা আমি এখন তুলে নিব। প্রিয় দর্শক, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। দেখুন কি দুর্দান্ত হয়েছে। আমি একটু ঝোলটা দেখে নিই। অনেক টেস্ট হয়েছে, সবকিছু পারফেক্ট হয়েছে। আপনি এটা রুটি দিয়ে খেতে অনেক মজা পাবেন। দেখুন কি মাখামাখা হয়েছে। খালিও খেতে পারেন, বাচ্চাদেরকে খালি দিয়ে দিতে পারেন। ছোট বাচ্চারা তো অনেক সময় খালি মাংস চিবিয়ে খায়। আপনাদের জন্য রইল শুভকামনা। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।